হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ জব নোটিফিকেশনস। সো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন জব আপডেট। সো উইপ্রো কোম্পানি হায়ার করছে অ্যাসোসিয়েট অ্যানালাইস্ট রোলের জন্য। আমরা এক এক করে এন্ড টু এন্ড ডিসকাস করব তোমাদের এলিজিবিলিটি কি হতে যাচ্ছে, এটা ওয়ার্ক ফ্রম হোম জব হবে কি হবে না, স্যালারি কি, কারা কারা পাস আউট ব্যাচ অ্যালাউ আছো, অ্যান্ড ওয়ার্ক কালচার কেমন হবে, প্রসেস কি হবে অ্যাপ্লাই করার। সো পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখো, অ্যান্ড দেন আমাদের ডেসক্রিপশনে এন্ড কমেন্ট সেকশনে দেওয়া লিংকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। চলো তাহলে শুরু করা যাক। অলরাইট গাইস, সো উইপ্রো কোম্পানি হায়ার করছে ফর দ্য রোল অফ অ্যাসোসিয়েট অ্যানালাইস্ট। অ্যান্ড সবার ফার্স্টে যেটা বলে দেবো সেটা হচ্ছে লোকেশন। তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই। তো অবভিয়াসলি দিস ইজ নট গোয়িং টু বি ইয়োর ওয়ার্ক ফ্রম হোম জব। তো তোমরা যদি ক্র্যাক করো, অফার লেটার জেনারেট হলে তোমাদেরকে চেন্নাই অফিস উইপ্রোতে গিয়ে জয়েন করতে হবে। এরপর চলে আসি এলিজিবিলিটি। তো উইপ্রো কোম্পানি বলে দিয়েছে বিটেক, বিই অর এমসিএ। এমসিএ তোমরা যদি পাস করে থাকো, অ্যান্ড দ্য ইয়ার শুড বি 2021 এন্ড 2022। সো দুটো পাস আউট ব্যাচই অনলি অ্যালাউ করছে। অ্যান্ড কোন কোন ডিপার্টমেন্ট অ্যালাউ করছে? সো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে সিএস আইটি যেসব ডিপার্টমেন্টকে বলা হয়, কম্পিউটার সায়েন্স, তারপরে ইসিই, আইটি, মেনলি এই তিনটে ব্রাঞ্চের কথা বলা হয়, টেকনিক্যাল বা সার্কিট ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চের স্টুডেন্টরা তোমরা কিন্তু অ্যালাউ আছো, তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট তোমাদের পাস আউট ইয়ার হতে হবে 2021 বা 2022। আর তোমাদের অবশ্যই বিই, বিটেক বা এমসিএ করতে হবে। এই চাকরিতে কিন্তু অবশ্যই একটা সার্ভিস এগ্রিমেন্ট হবে, ওরা বলে দিয়েছে। তোমরা যদি ক্র্যাক করো অ্যান্ড দেন অফার লেটার জেনারেট হলে, তোমরা যদি অফার লেটার একসেপ্ট করে জয়েন করো উইপ্রো কোম্পানিতে, তাহলে তোমাদের কিন্তু 12 মাসের একটা মানে 1 বছরের সার্ভিস এগ্রিমেন্ট থাকবে। তো সার্ভিস এগ্রিমেন্ট বেসিক্যালি কি হয়, এটাকে এক কথা বন্ড বলা হয়। মানে তোমরা উইপ্রোতে জয়েন করলে আগামী 1 বছরের মধ্যে তোমরা উইপ্রো ছাড়তে পারবে না। অ্যাটলিস্ট 1 বছর কাজ করতে হবে। যদি 1 বছর আগে তোমরা যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের কিছু কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে। ওদের টার্ম এন্ড কন্ডিশন থাকে, কিছু ফাইন দিতে হতে পারে, পেনাল্টি হতে পারে। তো মেইনলি তোমরা যদি একবার জয়েন করো, তাহলে অন্তত 1 বছর সার্ভিস এগ্রিমেন্ট তোমাদের থাকবে। তোমরা ওটা কমপ্লিট করার পরেই তোমরা উইপ্রো ছেড়ে অন্য কোম্পানিতে সুইচ করতে পারবে। তো অ্যাজ আই মেনশন আর্লিয়ার দ্যাট চেন্নাই ইজ গোয়িং টু বি ইয়োর বেস্ট লোকেশন। তো মানে জয়নিং লোকেশন চেন্নাই হবে। অ্যান্ড শিফট ওরা বলে দিয়েছে। তো দুটো শিফট মেইনলি ওরা মেনশন করেছে। একটা হলো সকাল 11:30 থেকে রাত্রি 9টা অবধি। আর একটা হলো 5:30 থেকে সকাল 3টে অবধি। মানে বিকেল 5:30 বলতে পারি, বিকেল 5:30 থেকে ভোর 3টে অবধি। তো এটাকে মেনলি নাইট শিফট বলে। তো তোমরা যদি নাইট শিফটে কাজ করো, তোমাদের যদি প্রজেক্ট এরকম কোনো প্রজেক্ট পড়ে যেখানে তোমাদের শিফটিং টাইম 5:30 থেকে সকাল 3টে অবধি, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা পে পাবে, যেটাকে ওটি বলা হয় বা এনএসএ বলা হয়, নাইট শিফট অ্যালাউয়েন্স। ঠিক আছে, রাতে কাজ করলে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়, সেই ক্ষেত্রে এনএসএ এক্সট্রা অ্যামাউন্ট তোমরা পেড হবে তোমাদের জন্য। এছাড়া এটা টেকনিক্যাল রোল হতে যাচ্ছে। তো তোমাদের সফটওয়্যার মেনলি সফটওয়্যার ডেভেলপই করতে হবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট রোল হবে। তো এসডিএলসি সাইকেল তোমাদের ভালো করে জানতে হবে। তো এগুলো তোমরা এজ এ সিলেবাস ধরে নিতে পারো, তোমাদের এন্ট্রান্স এক্সাম যেটা হবে সেই সিলেবাস। তোমাদের এসকিউএল ভালো করে জানতে হবে, এসকিউএল কোয়ারিজ ভালো করে জানতে হবে। মেইনলি এসকিউএল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট দুটোতে বেশি জোর দিয়েছে। বাকি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে, সেটা জাভা বা পাইথনের মধ্যে একটা হলেই বেটার। আর কমিউনিকেশন অবশ্যই ভালো করতে হবে, ওরাল, রিটেন অ্যান্ড লিসেন অ্যাবিলিবিলিটি। তো তোমাদের এই জিনিসটা ভালো করে জানতে হবে। 3টে বেসিসে এক্সামটা হবে। প্রথমে অনলাইন অ্যাসেসমেন্ট হবে, যেখানে তোমাদের অ্যাপটি রিজনিং অ্যান্ড কোডিং টেস্ট হবে, আর টেকনিক্যাল এমসিকিউ থাকতে পারে। এরপরে তোমরা যদি ফার্স্ট রাউন্ডটা অনলাইন অ্যাসেসমেন্টটা ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদের নেক্সট রাউন্ড হবে এইচআর ইন্টারভিউ। সো ফার্স্টে এইচআর ইন্টারভিউ অ্যান্ড দেন এইচআর ইন্টারভিউ ক্লিয়ার করলে তোমাদের ম্যানেজমেন্ট ইন্টারভিউ হবে, যেটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন। সো মোস্ট অফ দ্য কোম্পানি আগে টেকনিক্যাল ইন্টারভিউটা নেয়, তারপরে এইচআর। তো এই ক্ষেত্রে ওরা আগে এইচআর নিচ্ছে, তারপরে টেকনিক্যাল। বাট দিস ইজ নট ফাইনাল, আমি আবারও বলছি। অ্যাট দ্য মুভমেন্ট যখন তোমরা ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার করবে, তখন দেখা যেতে পারে তোমরা টেকনিক্যাল ইন্টারভিউটা আগে দিচ্ছ, এরপরে তোমরা এইচআর ইন্টারভিউ দিচ্ছ। তো এটা ডিপেন্ড করছে, বাট তোমাদের টোটাল 3টে স্টেজে তোমাদের কিন্তু এই এক্সামটা হবে। কি কি ডকুমেন্ট তোমার দরকার পড়তে পারে? তো প্যান কার্ড, আধার কার্ড অবশ্যই বেসিক ডকুমেন্ট তোমাদের দরকার পড়বে। আর তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট বা মার্কশিট যেটাই আছে তোমার, তোমরা যারা 2022 পাস আউট আছো, তা তোমাদের কিন্তু ওরা বলে দিয়েছে 2021 আর 22 পাস আউট।
তো 21 যারা পাস আউট তাদের কিন্তু এতদিন মার্কশিট পেয়ে গেছো। আশা করছি 2022 পাস আউট যারা আছো তারাও কিন্তু তোমরা মার্কশিট পেয়ে গেছো ইউনিভার্সিটি থেকে। প্লাস তোমাদের অল মার্কশিট, মানে প্রত্যেকটা সেমিস্টারে যে মার্কশিট গুলো থাকে, সেমিস্টার ওয়াইজ টোটাল 8খানা মার্কশিট যদি 4 বছরের কোর্স হয়। আর এমসিএ যদি 2 বছর হয় তাহলে টোটাল 4খানা মার্কশিট। তো টোটাল মার্কশিট গুলো আর তোমাদের ফাইনাল মার্কশিট মানে যেটাকে ডিগ্রি বলে বা প্রফেশনাল সার্টিফিকেট, যে কোনো একটা তোমাদের এখান থেকে, আর এদিকে সব মার্কশিট, এইগুলো ডকুমেন্ট কিন্তু ওরা রেডি রাখতে বলেছে। তো ওরা আরো অনেক কিছু মেনশন করেছে, সেটা হচ্ছে আপডেট এনএ ইন এমপ্লয়মেন্ট সেকশন, ইফ ইউ আর এ ফ্রেশার প্লিজ ডু নট অ্যাপ্লাই ইফ you have any backlogs. We cannot consider any technical or non-technical experience for this requirement as this hiring for freshers. মানে শুধু ফ্রেশাররাই অ্যালাউ করতে পারবে, এক্সপিরিয়েন্সরা কিন্তু এখানে অ্যালাউ নয়। বাট তোমরা যদি এক্সপিরিয়েন্স হও সেই ক্ষেত্রেও তোমাদের ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতে হবে, যেটা ওরা সোজাভাবে বলে দিয়েছে। অ্যান্ড তোমরা যদি কোনো অ্যাক্টিভ ব্যাকলগ থাকে, তো 2021 আর 22 পাস আউটদের যদি এখনো কোনো রকম ব্যাকলগ থাকে তাহলে কিন্তু নো ব্যাকলগ, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখে নেবে, আশা করছি কারোর ব্যাকলগ থাকা উচিত না এখন 2021 আর 22 পাস আউটদের। বাস এই ডিটেলস গুলো ওরা মেনশন করেছে এই জব ডেসক্রিপশনে। আরেকটা যেটা মেইন জিনিস ওরা মেনশন করেনি সেটা হলো অ্যাসোসিয়েট অ্যানালাইস্ট রোলের জন্য উইপ্রো কত টাকা পে করে, মানে হোয়াট ইজ গোয়িং টু বি ইয়োর সিটিসি। তো যদিও উইপ্রো অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, বাট আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা আমার যারা কালিগস আছে যারা এখন অ্যাসোসিয়েট অ্যানালাইস্ট হিসেবে জয়েন করেছিল, তো তোমাদের জয়েনিং কিন্তু যে স্যালারি বা তোমাদের সিটিসি সেটা কিন্তু 3.6 থেকে 4 LPA হবে। সো 3.6 এর মিনিমাম, তো মিনিমাম 3.6 LPA তোমরা পাবে, ম্যাক্সিমাম তোমরা 4 LPA বেসড অন দা ওদের বিজনেস স্ট্যান্ডার্ড ওরা তোমাদেরকে অফার লেটারে মেনশন করে দেবে। বাট 3.6 টু 4 LPA অব্দি তোমরা এক্সপেক্ট করতে পারো ফর দ্য ফ্রেশার। যেহেতু ফ্রেশার, তো 4 LPA ইজ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট, যেটা এখন মার্কেট স্ট্যান্ডার্ড চলছে। তো 4 LPA অব্দি তোমরা আশা করতেই পারো। অলরাইট গাইস, সো আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো অ্যাসোসিয়েট অ্যানালাইস্ট রোলটা সম্পর্কে। যদি ফার্দার কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে রিচ করো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, তাহলে তোমরা কিন্তু ওখানে আমাদের সঙ্গে ডাইরেক্টলি ইন্টারাক্ট করতে পারবে, ওখানে আমরা বেশি অ্যাক্টিভ। বাট তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যদি কোনো রকম সমস্যা থাকে। আর অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তোমরা তোমাদের সিভি আপলোড করতে পারো এখানে, বা নিজেরা ম্যানুয়ালি ফিল করতে পারো। ঠিক আছে, যদি তোমাদের অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যায়, ওরা গুগল তোমাদের জিমেল অ্যাকাউন্টে যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিতে কিন্তু ওরা অ্যাকনলেজমেন্ট মেল পাঠিয়ে দেবে। তারপরে কিছুদিন পরে ওরা তোমাকে এক্সাম যে অনলাইন অ্যাসেসমেন্ট আছে সেই লিঙ্ক পাঠিয়ে দেবে, এন্ড দেন তোমাদের এক্সাম চালু হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ফার্দার কোনো ডাউট থাকে আবারও বলছি কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা দাবিয়ে রাখো, যাতে নতুন নতুন নোটিফিকেশন গুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসে। অলরাইট গাইস, সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।